হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব সোশিওলজি অনার্স নিয়ে এবছরে যারা ভর্তি হয়েছে, অর্থাৎ 2024 এবং 25 সেশনে যারা অ্যাডমিশন অলরেডি নিয়েছো তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইন ক্লাসের ডিটেলস। অনলাইন ক্লাস কোন অ্যাপসের মধ্য দিয়ে হয়, কিভাবে পারচেস করবে, কোর্স ফি কত আছে, স্টাডি মেটেরিয়ালস কিভাবে পাবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। এবং অলরেডি আমরা ব্যাচ পাবলিশড হয়ে গেছে অ্যাপসে, সেখান থেকে অলরেডি পারচেস করা শুরু করেছে স্টুডেন্টরা। তো যারা আগ্রহী আছো তারা অবশ্যই নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে। তার আগে আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণটা আলোচনা করে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমেই যেটা আসে যে আমরা এই অ্যাপসের মধ্যে কোন কোন সুবিধাগুলো পাবো। দেখো, এই অ্যাপসের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে, অর্থাৎ CC1 CC2 3 4 এই যে 4টি পেপার। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অনেকেই হয়তো এখনও জানো না যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো সেম একসঙ্গে পরীক্ষা হয়। আমরা এই ব্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি সেমিস্টার 1 সেমিস্টার 2 এর জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য। ফার্স্ট ইয়ারে যে দুটো সেমিস্টার হবে একসঙ্গে কিন্তু পরীক্ষা হয়, অর্থাৎ এবছরে যারা ভর্তি হয়েছে নেক্সট ইয়ার এই সময় কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ নেক্সট ইয়ার আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এক্সাম হবে ফার্স্ট ইয়ারের। এবং ফার্স্ট ইয়ার মানে সেম 1 এবং সেম 2। আমরা একই সঙ্গে এই ব্যাচে কিন্তু সেম 1-এর 2টি পেপার, সেম 2-এর 2টি পেপার, অর্থাৎ 4টি পেপার কভার করাবো। চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে প্রতিটি পেপারের। অর্থাৎ যেহেতু সাবজেক্টটা প্রত্যেকের কাছেই আশা করছি নতুন সাবজেক্ট, সেই নতুন সাবজেক্টটাকে জানতে গেলে একটু যদি গাইডেন্স পাও তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সুবিধা হয়। ওকে, চ্যাপ্টার অনুযায়ী নোটস, অর্থাৎ নোটসের জন্য কোনো কোচিং সেন্টার, আলাদা কোনো কোচিং সেন্টারের ওপর কিন্তু নির্ভর করতে হবে না। আমি একটু কিছু তিক্ত সত্য বলে দিই যে প্রচুর কোচিং সেন্টার রয়েছে যারা কিন্তু সোশিওলজি কি অন্যান্য সমস্ত পেপারের তারা একটা কোচিং সেন্টার সমস্ত সাবজেক্টের নোটস দেয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই নোটসগুলোর কোয়ালিটি নিয়ে একটা প্রশ্নচিহ্ন চলেই আসে। গত বছর থেকে বেশ কিছু ছাত্রছাত্রী সাফার হচ্ছে সোশিওলজির, বিশেষ করে সোশিওলজির ছাত্রছাত্রীরা সাফার হচ্ছে নোটস নিয়ে দেখছে গুগল ট্রান্সলেটর থেকে সেটাকে ট্রান্সলেট করা। আমি গতদিন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে একটা পোস্ট, যে R.K. মার্টিনের মিডল রেঞ্জ থিওরি। এই R.K. মার্টিনের মিডল রেঞ্জ থিওরি একটা কোচিং সেন্টার নোটস দিয়েছে। সেই নোটসটা আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়ে ভেরিফাই করানোর জন্য আমাকে যখন পাঠালো তখন দেখলাম যে এই নোটসটা সম্পূর্ণরূপে ভুল। মানে R.K. মার্টিনের সম্পর্কে যে তত্ত্বটা দিয়েছে একটা ভুল থিওরি R.K. মার্টিনের তত্ত্বে দিয়েছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যিনি এই নোটসটি তৈরি করেছেন সোশিওলজি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই বা সোশিওলজি তিনি কোনোদিনও পড়েননি। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে কোচিং সেন্টারে ডিমান্ড আসছে, তারা গুগল ট্রান্সলেটারে ফেলছে, নোটস তৈরি করছে, দিয়ে দিচ্ছে। এবার গুগল ট্রান্সলেটার কেমন ট্রান্সলেট করে সেটা প্রত্যেকেরই আশা করি জানা আছে। যাদের জানা নেই একটু কোনো ইংলিশ কন্টেন্ট একটু দিয়ে গুগল ট্রান্সলেটারে গিয়ে দেখে নাও যে গুগল কেমনভাবে ট্রান্সলেট করে, তো তাহলেই বিষয়টা বুঝতে পারবে। তো যাই হোক, এই বিষয়গুলো থেকে একটু সচেতন থাকা প্রয়োজন। যারা এবছরে ভর্তি হয়েছ তাদেরকে বলছি যে এই কোচিং সেন্টারগুলো থেকে একটু সচেতন থাকবে, এবং তারা কিন্তু স্টাডি ম্যাট নেওয়ার পরে তারা তোমার সঙ্গে আর কোনোভাবেই কন্ট্যাক্ট করবে না, তাদের সঙ্গে তুমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারবে না। নোটস পাওয়ার পর যখন দেখবে যে সেই নোটসটা আদৌ পড়ার যোগ্য নয়, তখন কিন্তু তুমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। আমি এটা এমন নয় যে আমি আমার কোচিং সেন্টার বা আমার অ্যাপে ক্লাস করানোর জন্য এই কথাগুলো বাড়িয়ে বলছি। বিগত বছরে যারা আছে তারা প্রমাণ।
আমি অনেক স্ক্রিনশট আমি করে রেখেছি, যেগুলো আমি পরবর্তী ভিডিও শেয়ার করব। যে একটা কোচিং সেন্টার তারা আবার বিশেষ করে কি বলবো বুকমার্ক কি বলে ওটা ওয়াটারমার্ক হিসেবে নোটের পিছনে লিখে দিচ্ছে ভ্যালিড ফর 2024। হ্যাঁ, তো এই ধরনের বেশ কিছু স্টাডি সেন্টার অলরেডি আছে যারা ভালো নোটস দেয়, আবার বেশ কিছু রয়েছে যারা কিন্তু অত্যন্ত জঘন্য নিম্নমানের নোটস, সেগুলো অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। হ্যাঁ, এবং আলটিমেটলি ছাত্রছাত্রীরা যখন নিয়ে এক্সামের আগে পড়তে যাচ্ছে গিয়ে দেখছে ট্রান্সলেটার করানো। তো এগুলো থেকে একটু বাঁচতে হবে, যেহেতু ফার্স্ট ইয়ার, অনেকে যাতে এই ফ্রডের মধ্যে কেউ না পড়ো আমি সেই কারণে কিন্তু বলে দিচ্ছি যে যে কোচিং সেন্টার থেকেই নোটস নেবে আগে দেখে নেবে, একটা স্যাম্পল কপি নাও, দেখে নাও যে সেই নোটসটা সম্পূর্ণ বাংলাটা তুমি বুঝতে পারছো কিনা, তারপর নোটস নাও। আচ্ছা, আমাদের ক্লাস হবে কি? ক্লাস হবে সম্পূর্ণ বাংলাতে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের জন্য। এই ব্যাচটি শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের জন্য, সম্পূর্ণ বাংলাতেই এটা ক্লাস হবে। ইংলিশ মিডিয়ামের আলাদা কোনো ব্যাচ হবে না। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির বা অন্যান্য কল্যাণ ইউনিভার্সিটির ব্যাচ আছে, কিন্তু এনএসইউর কোনো ইংলিশ মিডিয়ামের কোনো ব্যাচ নেই। ওকে, সেই এবং লাস্টলি আরেকটা বিষয় বলে রাখি, প্রতিটি ক্লাসের, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, প্রতিটি ক্লাসের কিন্তু রেকর্ডিং থাকবে। যদি কেউ কোনো ক্লাস মিস করে যাও ইনকেস, রেকর্ডিং থাকবে কোথায়? রেকর্ডিংটা পাবে অ্যাপসের মধ্যেই। সমস্ত ক্লাসটা অ্যাপসের মধ্যেই হবে, অ্যাপসের মধ্যেই পাবে। আমি বাদ বাকি ডিটেলস বলছি কারণ এখনও আমি ফি স্ট্রাকচার বলিনি, নোটস কীভাবে পাবে বলিনি। কি পাবে আর কি পাবে এখানে? অ্যাসাইনমেন্ট গাইডেন্স, অ্যাসাইনমেন্টের গাইডেন্স কিন্তু পাবে। আবারও বলছি, যারা আমাদের অনলাইন ব্যাচে ইনক্লুড হবে না তারাও কিন্তু অ্যাসাইনমেন্টের গাইডেন্স পাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। অর্থাৎ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এবং এই অ্যাসাইনমেন্টের জন্য কোনো কোচিং সেন্টারকে একটি টাকাও প্রোভাইড করবে না। আমি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যান্সার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। এর আগের বারও দিয়েছিলাম, সব মানে লাস্ট ইয়ারে আমি সব পেপারগুলো দিতে পারিনি সময়ের অভাবে, কিন্তু যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিল তাদেরকে প্রোভাইড করেছি। আরেকটা পার্ট যেটা এবছরের নতুন আমরা চালু করেছি, যে স্টাডি মেটেরিয়ালস হচ্ছে কুরিয়ারের মধ্যে বাই পোস্টে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ তোমার অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে। ওকে, এবার আসি আরও বেশ কিছু কনফিউশনে। প্রথম কনফিউশন যে আমরা এখনও কিন্তু কোর্স ফিজের কথা বলিনি। কোর্স ফিজ কত? কোর্স ফিজ হচ্ছে 3000 টাকা। কোর্স ফি 4টি পেপারের জন্য 3000 টাকা, পার পেপার 750 করে পার পেপার। ওকে, এই 750-এর মধ্যে কি পাবে? এই 750-এর মধ্যে সাজেশন, অনলাইন প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা পেপারের ক্লাস, এবং সাজেস্টিভ ওয়েতে সেই সাজেশন অনুযায়ী প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ বাংলায়, একটা ভালো কোয়ালিটির স্টাডিমেট, যেটা প্রিন্টেড স্টাডিমেট, অর্থাৎ বাড়িতে যেহেতু পৌঁছে দেবে এটা প্রিন্টেড স্টাডিমেট। তাহলে এই 750-এর মধ্যে তোমরা এই অ্যাডভান্টেজ বা এই সুবিধাগুলো তোমরা পাবে। ওকে, তাহলে 3000 কোর্স ফি, কটা ইনস্টলমেন্ট পাবে? 4টি ইনস্টলমেন্ট, অর্থাৎ 4টি ইনস্টলমেন্টের মধ্যে 750 করে ইনস্টলমেন্ট। এই 750 করে ইনস্টলমেন্ট, 4টি ইনস্টলমেন্টের মধ্যেই কিন্তু সমস্ত কোর্স ফিস পে করতে হবে, এবং সম্পূর্ণটাই অ্যাপস থেকে। কোনোটা কিন্তু কোনো গুগল পে, ফোনপের মাধ্যমে পেমেন্ট হবে না, সম্পূর্ণটাই অ্যাপস থেকে। অ্যাপসের লিঙ্কে গিয়ে সেখানে পেমেন্ট অপশান পাবে, ইনস্টলমেন্ট অপশানে গিয়েই ক্লিক করলে তুমি 750 পেমেন্ট করতে হবে, তোমার ব্যাচ অ্যাক্টিভ হয়ে যাবে। সেকেন্ডলি, 7 মাস আমাদের কোর্সের ডিউরেশন থাকবে। ওকে, 7 মাসের আমাদের কোর্সের ডিউরেশন থাকবে, এবং এই 7 মাস সমস্ত এই 4টি পেপার, এই 7 মাস আমরা উপযুক্ত ট্রেনিং এবং এসেনশিয়াল কিছু টপিকস, এক্সাম স্ট্র্যাটেজি, কোন বিষয়গুলো কিভাবে পড়বে, কোনো বিষয় সমস্যা হলে সেই বিষয়গুলোর লাইভ ইন্টারাকশনের মধ্য দিয়ে গাইডেন্স, এই সমস্ত পার্টগুলো কিন্তু 7 মাস ধরে পাবে। এনগেজ ইন রিয়েল টাইম উইথ টিচার অ্যান্ড পিয়ার্স ডিউরিং লাইভ অনলাইন ক্লাস। আমি প্রত্যেককেই বলি, গত ব্যাচগুলো যে আমরা কমপ্লিট করেছি, প্রত্যেকটা ব্যাচে আমরা একই কথা বলতাম যে লাইভ ক্লাস বেশি করে অ্যাটেন্ড করতে। হয়তো রেকর্ডিং থাকবে, কিন্তু লাইভ ক্লাসে পিয়ার গ্রুপদের যে কোশ্চেন, হয়তো কোনো একজন স্টুডেন্ট এমন একটি কোশ্চেন করলো, সেটা হয়তো তোমার
তুমিও মনে মনে ভাবছিলে সেই কোশ্চেনটা করব। তার ফলে একটা ইন্টারাকশন কিন্তু হয় পিয়ার গ্রুপ অনলাইন ক্লাসের মধ্যে টিচার্স এবং পেয়ার গ্রুপসের সঙ্গে একদম লাইভ ইন্টারাকশন হবে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে কিন্তু ক্লারিফাই করা হবে। ক্লিয়ার? সেই কারণে লাইভ ক্লাস অ্যাটেন্ড করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুব অসুবিধা না হলে লাইভ ক্লাস চেষ্টা করতে হবে। অ্যাক্সেস রেকর্ডেড সেশন অ্যাট ইউর কনভেনিয়েন্স, এটা আরেকটা বিগ অ্যাডভান্টেজ যে তোমার কনভেনিয়েন্ট টাইম অনুযায়ী তুমি এই ক্লাসগুলো দেখে নিতে পারবে। ওকে, এবং রিসিভ বেস্ট কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস ডেলিভার্ড টু ইউর ডোর স্টেপ ভায়া courier and ensuring you have all necessary resources at hand। অর্থাৎ আগে আমরা পিডিএফ দিতাম, এখন পিডিএফ দিচ্ছি না, সমস্ত স্টাডি ম্যাট কিন্তু বাড়িতে পৌঁছে যাবে। অর্থাৎ শুধু বাড়িতে বসে ক্লাস, বাড়িতে বসে স্টাডি ম্যাট, শুধু পরীক্ষা দেওয়ার সময়ই কিন্তু তোমাদের স্টাডি সেন্টারে যেতে হবে। তাছাড়া সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা বাড়ি থেকেই পেয়ে যাচ্ছ, কারণ অ্যাসাইনমেন্ট বাড়িতে বসে দেবে। অনলাইন অ্যাসাইনমেন্ট এখন অনলাইন হয়ে গেছে সিবিসিএস আসার পর থেকেই, বিশেষ করে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই অনলাইন হয়ে গেছে, তখন থেকেই অনলাইন চলছে, আগে যেটা অফলাইন ছিল। তো আলটিমেটলি কি সমস্তটাই বাড়িতে বসে পেয়ে যাচ্ছ, অ্যাপসের মধ্যে সমস্ত গাইডেন্স পেয়ে যাচ্ছ। শুধু জাস্ট দেরি না করে এই ভিডিওটা দেখার পরে ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসের লিঙ্ক নিয়ে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে কোর্সটাকে বাই করতে পারো, অথবা কোনো কনফিউশন থাকলে এই নম্বরে ফোন করে নিও 9563538762। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো বা ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে পারচেস করলেই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, তো ওভারঅল এই হচ্ছে আমাদের ব্যাচের ডিটেলস। আশা করছি তোমরা যারা ইন্টারেস্টেড আছো খুব দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সোশিওলজি অনার্স পড়ছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও, বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে সেখানে একটু শেয়ার করে দিও। যদি কেউ অনলাইন ক্লাস নিতে চায় তার জন্য হেল্পফুল হয়ে যাবে। আরেকটা বিষয় বলে দিই, আমি কিন্তু শুধু সোশিওলজি গাইডেন্স করি। ওকে, আর আমাদের এবছর থেকে বেশ কিছু পাশের পেপার আমরা প্রোভাইড করছি। অনলি পাশের পেপার, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং বাংলা। তো বাংলাটা এখনও কনফার্ম বলতে পারছি না, তবে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি কিন্তু আমাদের দুজন টিচারকে পেয়েছি। তারা বেশ বর্তমানে একটা কলেজে কর্মরত আছেন এবং তারা বেশ অভিজ্ঞ। অর্থাৎ নির্দ্বিধায় নিঃসন্দেহে এই স্টাডি ম্যাটটাকে তোমরা ফলো করতে পারো। ওকে, কারণ যে টিচারকে দিয়ে আমরা তৈরি করছি সেটা স্পেশালি সাবজেক্টের টিচার। হ্যাঁ, আমরা কখনোই ইতিহাসের টিচারকে দিয়ে কিন্তু কখনো সোশিওলজি তৈরি করাই না। ঠিক আছে, আমাদের পলিটিক্যাল সায়েন্স যখন তৈরি করাই, পলিটিক্যাল সায়েন্সের যখন নোটস প্রিপেয়ার করছি, তখন কিন্তু অবশ্যই পলিটিক্যাল সায়েন্সের স্পেশাল টিচার এবং অভিজ্ঞ টিচার দ্বারাই কিন্তু আমাদের নোটস তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলারটা আমরা এখনও কনফার্ম করতে না পারলেও এই দুটো সাবজেক্ট কনফার্ম করছি। তোমরা পাশের পেপারটাও কিন্তু পেয়ে যাবে। সোশিওলজির সঙ্গে এই 3টি সাবজেক্টের কম্বিনেশন আছে। যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তারা একই সঙ্গে জি পেপারগুলোও পেয়ে যাবে। সেটার জন্য কিন্তু আলাদা পে করতে হবে। সেটার আমরা এখনও প্রাইস ঠিক করে নিই। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপ করো, আমরা প্রাইসটা জানিয়ে দেবো। ওকে, আজকে শেষ করছি এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।